এই জন্য আজকের ঈদগাহের ময়দানে আমাদের গম্ভীর থাকতে হবে, ভারাক্রান্ত থাকতে হবে, খুব খেয়াল করতে হবে যে আমরা এক মাস সিয়াম সাধনার পর কিসের জন্য এখানে উপস্থিত হয়েছি, কিসের জন্য আমরা আসলাম, এইটা আমাদের খুব লক্ষ্য রাখা উচিত, খুব খেয়াল রাখা উচিত। এজন্য প্রত্যেকেই মনে মনে তওবা, ইস্তিগফার, কালিমা, দুরূদ শরীফ, ওয়াহাব নমুনা প্রত্যেকে বর্ণিত আছে। তিনি বলেন, যদি ঈদের দিন কোন মানুষ 300 বার পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 300 বার যদি পড়ে, তো মৃত্যু ব্যক্তির কবরের ভিতরে হাজারো নূর আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পড়ল, এই ব্যক্তির কবরে মৃত্যুর পরে তার কবরেও সেই নূর দেওয়া হবে, আলো দেওয়া হবে। আর যদি মৃত্যু ব্যক্তির জন্য, বাবার জন্য পড়ছে, বাবা নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বাবার জন্য পড়লাম, আল্লাহ পাক তার কবরের মধ্যেও হাজারো নূর দান করবেন। এই জন্য আজকে এই ছোট্ট একটি আমল, নামাজ তো পড়বই, নামাজের সাথে সাথে এই আমলটা আমরা চেষ্টা করব ছোট্ট একটু আমল করার জন্য। দিনের যে কোনো ফাঁকে করে নিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফে আরো আছে, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দৈনন্দিন 100 বার পড়ে, 100 বার যে ব্যক্তি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার আগে পরে পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার দৈনন্দিন পড়লে ডেইলি আল্লাহ তাআলা তার নতুন পুরাতন যত গুনাহ হোক, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও, পাহাড় পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা তার সেই গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে ঈদগার সুযোগ, সুবর্ণ সুযোগ, আমাদের আমলের দরকার। আমল ছাড়া আসলে কোনো জিনিস হয় না। এই জন্য আমল করতে হবে, আমলের দরকার আছে। কাজেই আমরা সবাই চেষ্টা করব, ডেলি সারা জীবন তো পড়ে আছে, কি নেক আমল নিয়ে আল্লাহর দরবারে যাব, কি আমাদের পরিণত হবে, কি ফয়সালা হবে। এই জন্য ভাই, এই দুনিয়াটা আমলের, আখিরাতের জন্য আমলের ক্ষেত, আমলের চাষাবাদ করা, আমলের চাষ করা। এই দুনিয়াতে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত সমূহ, খেতি সমূহ। এজন্য দুনিয়া থেকে ফসল কামাই নিতে হবে। আমল কামাই করার জায়গা এটা। মৃত্যুর পরে যদি কোনো মানুষ চেষ্টা করে যে আমি এক আমল করব, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, সম্ভব না। মৃত্যুর পরে মাইয়িতের আর কোনো আমল করা তার দ্বারা সম্ভব না। কেউ আমল করতে চাইলেও তার এই আমলের কোনো প্রতিদান হবে না, কোনো বদলা পাবে না। এই জন্য বন্ধুরা আমার, আজকে এই দুনিয়াতে আমরা আছি, আমরা আমলের জায়গায় আছি, আমলের ফিল্ডে আছি, আমলের মাঠে আছি, সবাই আমল করি। ঈদের দিন যদি